তোমার কাবা ঘরকে তুমি রক্ষা করে নাও। এই দোয়া করা মাত্রে আব্রাহা বাদশা দ্বিতীয় দিন কাবা ভাঙার জন্য যখন সৈন্য বাহিনী নিয়ে আসলো, আমার আল্লাহ 30 পারা সূরা ফিলের মধ্যে ঘটনাটা পূর্ণ ঘটনাটা বলা হয়েছে। আব্রাহা বাদশা দ্বিতীয় দিনে হাতির দল নিয়ে ভাঙার জন্য যখন আসলো, আমার আল্লাহ বলেন ফেরেশতারে আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, আমার কাবা ঘরকে ভাঙার আগে তাদেরকে দুনিয়া থেকে তুমি মিটিয়ে দাও। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আব্রাহা বাদশা যখন কাবা ঘরকে ভাঙার জন্য আসলো, সঙ্গে সঙ্গে দেখলো আসমানের উপরে আবাবিল নামে পাখিগুলো যেন ঘোরাঘুরি করতে শুরু করেছে। আর ইতিপূর্বে এরকম পাখি তো জীবনে কোনোদিন দেখা যায়নি, আজকে এমন পাখি দেখা যাচ্ছে বাবাজি। ওই পাখিগুলোর প্রত্যেকটার মুখে একটা করে সরষার দানার সমতুল্য একটা করে পাথর মুখে নিয়েছিল। ওই পাথরগুলো মুখ থেকে ছেড়ে দেয়, যেমনই ছেড়ে দেয় কিতাবে লেখা হচ্ছে যে মানুষের মাথার উপরে পড়তো সঙ্গে সঙ্গে মাথাকে ছেদ করে নাড়ি ভুঁড়ি ছিদ্র করে বাবা নিচে দিয়ে বেরিয়ে যেত, আর সঙ্গে সঙ্গে জমিনে পড়ে মারা যেত। এই জন্য এই ঘটনাটাকে পবিত্র কোরআনে বলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাওলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আমার আল্লাহ বলেন আব্রাহা বাদশা ওই হাতিওয়ালাদের সাথে আল্লাহ কেমন ব্যবহার করেছিলেন এটা কি তোমরা দেখোনি? বেরাদার বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এইভাবে নিজের কাবা ঘরটাকে বাঁচিয়ে নিয়েছিলেন। এই বেরাদার বন্ধুগণ আমার, এই কাবার ঘটনা হওয়ার 55 দিন পরে আমার নবীর জন্ম হচ্ছে। আমার নবীর যেদিন জন্ম হয় বিশ্ব জগৎ খুশি মানিয়েছে। নবীর যেদিন জন্ম হয় নবীর খুশিতে গাছপালা নদনালা সবাই খুশি মানায়। আমার নবীর যেদিন জন্ম হয় সকলে খুশি মানিয়েছে। একজনাই দুঃখ পালন করেছিল, যার নামটাই হলো ইবলীস। শুধু এই দুঃখ পালন করেছিল, বাকি সবাই খুশি পালন করেছিল। আমার নবীর যেদিন জন্ম হলো আবু লাহাবের একটা দাসী ছিল যার নাম হলো সাউবিয়া। এই সাউবিয়া আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না। এই সাউবিয়া নামে মেয়েটা আবু লাহাবের বাড়িতে দাসী থাকতো, বাবা কাজ করতো। এই সাউবিয়া নামে বাচ্চাটা, সাউবিয়া নামে মেয়েটা একটা দৌড় দিয়েছে, আমি কাউকে এই খবরটা শোনাই বা না শোনাই সর্বপ্রথমে আমার মালিক আবু লাহাবকে শুনিয়ে দেব। দৌড়ে গিয়ে আবু লাহাবের কাছে পৌঁছে গেছে। আবু লাহাব বাদশা মানুষ, রাজা মানুষ, তো আবু লাহাব ওদের অভ্যাস ছিল যে 8টা-9টা সকালে ঘুমিয়ে উঠতো। যেহেতু নবী শুভ সাদিকের সময় জন্ম হয়েছে, ওই সময় আবু লাহাবের কাছে ওই সাউবিয়া পৌঁছে গেছে। দেখছে দরওয়াজা বন্ধ আছে, দরওয়াজাতে আওয়াজ দিচ্ছে, আবু লাহাবের কোনো শব্দ পাওয়া যায় না। আবার দরওয়াজায় আওয়াজ দিচ্ছে, কোনো শব্দ পাওয়া যায় না। একটা জোর করে আওয়াজ দিয়েছে, আবু লাহাব উঠে পড়ো। আবু লাহাব জীবনে 8টা-9টার আগে উঠতো না বাবা। সেদিনকার দিনে ওই দাসীর আওয়াজ শুনে চক্ষু খুলেছে, দরওয়াজা খুলেছে। রাগ বাবা টন করছে যে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে। বাহিরে এসে দেখলো যে তার গোলাম সাউবিয়া দাঁড়িয়ে আছে, তার খাদেমা সাউবিয়া দাঁড়িয়ে আছেন।
আবু লাহাব বলে, তুমি জানো না আমি সকাল 8টা 9টা না বাজলে ঘুমিয়ে উঠি না, তোমার এত বড় সাহস কিভাবে হলো যে আমাকে জাগিয়ে দিলে? আবু লাহাব যেমনই বলা সাউবিয়া বলে, হুজুর গো, আপনাকে আমি জাগাতাম না, কিন্তু একটা খুশির খবর দেওয়ার জন্য জাগিয়ে ফেললাম। বলে আগে খুশির খবরটা শুনে নাও। বলে কি হয়েছে বল? আবু লাহাবের দাসী সাউবিয়া নামে মেয়েটা বলল, হুজুর গো, আপনার যে একটা ভাই ছিল যার নাম হলো আব্দুল্লাহ, ব্যবসাতে গিয়ে মারা গেছিলেন। তার বিবি আমেনার গর্ভে একটা বাচ্চা রেখে গিয়েছিলেন। ওই বাচ্চাটা আজকে জন্ম হয়েছে। যে বাচ্চাটা জন্মের কারণে আজকে বিশ্ব জগৎটা ওই নবীর নূরের লাইটে আলোকিত হয়ে গেছে। এই খবরটা দেওয়ার জন্য আপনার কাছে আসলাম। এ বেরাদার বন্ধুগণ আমার, আবু লাহাব সেদিন কি করেছিলেন? আবু লাহাব বলল, সাউবিয়া শোনো, এত খুশির সংবাদ আমাকে শোনালি রে, এই খুশিতে আমি আর তোমাকে দাসী রাখলাম না রে। আজ থেকে আঙুলের ইশারা করে সাউবিয়াকে চিরজীবনের মতো আজাদ করে দেওয়া হলো। খুশিতে আজাদ করে দিয়েছিল। আবু লাহাব যখন ইন্তেকাল করলো, তারই বংশের একজন স্বপ্নযোগে দেখেছিলেন। আবু লাহাবকে জিজ্ঞাসা করেছেন, আবু লাহাব তোমার অবস্থা কি, কেমন আছো এখন মরার পরে? তো আবু লাহাব বলেছিল, একদিন কবরে শান্তি যে নেই, ডেলি ডেলি আমার উপরে আযাব হচ্ছে। তবে একটা এমন দিন যেদিনে আমার নবী জন্ম হয়েছেন, যেদিনে আমার নবী জন্ম হয়েছেন, আমার নবী যেদিনে জন্ম হন, নবীর জন্মের খুশিতে সাউবিয়াকে আমি আজাদ করে দিয়েছিলাম এই আঙ্গুলের ইশারাতে। এই জন্য ওই সোমবারের দিন যখন আসে, আল্লাহ তাআলা আমার আযাবটা বন্ধ করে দেন। আরে আঙ্গুলের ইশারা করে আমি যা চাই, ইশারা করলে সেদিনকার দিন হাজির হয়ে যায়। এই আঙ্গুল যখন আমি চুষি, মধু বের হয়, এই আঙ্গুলে আমি যা চাই তা বের হয়। আবু লাহাব বলেন, আমার নবীর জন্মের খুশিতে সাউবিয়াকে আজাদ করে দেওয়ার কারণে একদিনের জন্য, সপ্তাহে একদিন মানে সোমবারের দিন আমার আযাবকে তুলে নেওয়া হয়েছে। তাহলে একজন কাফির, পাক্কা কাফির হয়ে যদি শুধু খুশি মানাবার জন্য একদিন জাহান্নামের আগুনকে উঠিয়ে নেওয়া হয়, তো আমরা তো আশিকে রাসূল, সেই নবীর প্রেমিক, নবীর ভক্ত, আমরা এমন নবীর আশিক। পৃথিবীর বুকে জালেমের দলেরা আমাদের বাড়ি নিলে আমরা চুপ থাকি, গাড়ি নিয়ে চলে গেলেও চুপ থাকি, টাকা পয়সা ধন দৌলত সবকিছু লুটিয়ে দিতে পারে, কিন্তু নবীর ব্যাপারে যেদিন তোমরা কুমন্তব্য করবে, সেদিন আশিকে রাসূল, গোলামানে রাসূল চুপ থাকতে পারবে না। গোলামানে রাসূল জান देने से नहीं डरते, चाहे ये सर रह जाए या कट जाए, कुछ परवाह नहीं करते। ये बिरादर बंधुगण, আমার নবীর জন্ম হলো 7 দিন, যেদিন হলো নবীর আকিকা হচ্ছে, বাবাজি আব্দুল মুত্তালিব ভাবলেন এই বাচ্চার যদি আকিকা না দেওয়া হয়, আমি না ভাবতে যে আমার স্বামী যদি বেঁচে থাকতো, আমার ছেলের আকিকা হতো। আমার আব্দুল মুত্তালিব অনেকগুলো উট জবাই করে দিয়া আমার নবীজির আকিকা করলেন। নবী পাকের আকিকা হলো। আব্দুল মুত্তালিব বলেন, মা দরজাটা খুলে দাও, মা বাচ্চাটাকে কোলে দাও। আব্দুল মুত্তালিব বাচ্চাটাকে যেমনই কোলে নিতে গেলেন, আমার আমেনা বাচ্চাটাকে নিয়ে যেন টস টস করে চোখের পানি ফেলে দিচ্ছেন। আব্দুল মুত্তালিব বলেন, মা গো, ও গো আমেনা, আমার নবী দুনিয়াতে এসেছেন, নবী আসার জন্য বিশ্ব জগৎটা খুশিতে মেতে উঠেছে রে মা।
আর তোমার চোখে কেন পানি? আমেনা বলেন আব্বা জান আর বলিয়েন না, আমার মনে দুঃখ এটাই আছে, বারবার একটা কথা ধাক্কা দিচ্ছে যে আমেনা রে, আজকে যদি নবীর বাবা বেঁচে থাকতো, সর্বপ্রথমে সবার চাইতে যদি খুশি হতেন তো ছেলের বাবা হতেন। আজকে তো ইনার বাবা নেই, ইনি যে ইয়াতীম, বাচ্চাটা জন্ম হলো কিন্তু বাবাকে দেখতে পেল না। আজকে স্বামী যদি বেঁচে থাকতেন কত না খুশি হতেন। এ বেরাদার বন্ধুগণ, আমার নবীকে আমেনা বড় লালন পালন শুরু করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবীর জন্মের 7 দিন পর্যন্ত সাউবিয়া দুধ পান করালেন, আর 7 দিন আমার আমেনা দুধ পান করালেন। 14 দিন যেদিন দুধ পান করা হলো, এবার আমার নবীকে এই মক্কা থেকে তায়েফ নগরে চলে যেতে হবে, মানে দুধ পান করার জন্য অন্য জায়গাতে চলে যেতে হবে। আবার আমেনা আমার নবীকে নিয়ে খুশি পালন করছে, আর চারদিক থেকে যেন একটা আওয়াজ ভেসে আসছে আর বলছে, ও গো মা আমেনা তোমায় বলি শোনো না, ও গো মা আমেনা তোমায় বলি শোনো না, তোমার ঘরে এসে দেখো, তোমার ঘরে এসে দেখো তাজদারে মদিনা, ও গো মা আমেনা তোমায় বলি শোনো না। বেরাদার বন্ধুগণ আমার, এবার আমার নবীর 14 দিন বয়স হয়ে গেছে। গোটা মক্কাতে একটা রেওয়াজ ছিল বাবা, মক্কা টাউন শহরের আবহাওয়া বড় খারাপ ছিল বাবা, ভাষাগত দিকগুলো খারাপ ছিল, গ্রাম্য এলাকাতে একটু ভাষাগুলো ভালো ছিল বাবাজি, আবহাওয়াগুলো ভালো ছিল। এই জন্য তাদের সিস্টেম ছিল, বাচ্চারা যখন জন্ম হতো এই বাচ্চাদেরকে কিছু মহিলা আসতো আর লালন পালন করে নিয়ে করার জন্য নিয়ে চলে যেত বাড়িতে। 2 বছর দুধ পান করাতেন, আবার নিজের বাচ্চা যার বাচ্চা তাকে দিয়ে দিতেন। এই 2 বছর দুধ পান করাবার জন্য রীতিমতো টাকা দেওয়া হতো, পয়সা দেওয়া হতো। এটা মক্কা মহিলাদের এটা একটা ব্যবসা ছিল। সেদিনকার দিনে গোটা মক্কাতে খবর ছড়িয়ে গেল, এবার গোটা মক্কাতে এত সন্তান জন্ম হয়েছে, এত ছেলে সন্তান জন্ম হয়েছে, আর বাড়িতে না থেকে মক্কার মহিলারা বাচ্চা নিয়ে আসার জন্য আসবেন বাবাজি। তায়েফ নগরের মহিলারা, মক্কা শরীফ হইতে তায়েফ নগর হলো কিতাবে লেখা হয়েছে অনুমানিক 70 কিলোমিটার, 70 কিলোমিটার দূরে একটা এলাকা যার নাম হলো তায়েফ নগর। আর তায়েফ নগরের পাশে একটা গ্রাম 1 কিলোমিটার ভিতরে, এই গ্রামটার নাম হলো বনি সাদ। ওই জায়গাতে একজন মহিলা বসবাস করত, যার নামটাই হলো হালিমা সাদিয়া। এই জন্য হালিমাকে হালিমা সাদিয়া টাইটেল দেওয়া হয়, যেহেতু বনি সাদ এলাকাতে তিনি বসবাস করেন। তাহলে মক্কা থেকে তায়েফ নগর কত কিলোমিটার বললাম? অনুমানিক 70 কিলোমিটার। এই 70 কিলোমিটার দূর থেকে মহিলারা বাচ্চা নিয়ে আসার জন্য মক্কাতে চলে আসবেন। হযরতে হালিমা এত দুঃখী মেয়ে, জীবনে বাড়িতে কোনোদিন শান্তি আসতো না। বাড়িতে একটা বাচ্চা ছিল, সারা রাত্রি মায়ের বুকে দুধ হতো না, বাচ্চাটা সারা রাত্রি কান্নাকাটি করতো। বাড়িতে বড় খাওয়ার অভাব ছিল, গরু মহিষের দুধ যেন সব শুকিয়ে গিয়েছিল। হালিমা একদিন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, আমার কি জীবনে কোনোদিন কপালে সুখ আসবে না? আমার আল্লাহ বলেন, হালিমা রে দেরি করিস না রে, আগামী কালকে মক্কাতে পৌঁছে যাবি, আর ওই মক্কা থেকে একটা ছেলে নিয়ে আসবি। ওই ছেলেটা এনে যদি লালন পালন করতে পারিস রে হালিমা, তোর জিন্দেগিটা ধন্যময় হয়ে যাবে। হালিমাকে সুসংবাদ দেওয়া হলো।
আর পরের দিন রাত্রে হালিমা নিজের স্বামী হারিসকে বলছে, স্বামী গো, আগামী কালকে সবাই বাচ্চা নিয়ে আসতে যাবে মক্কা শরীফে। স্বামী গো, আমিও চাইছিলাম যে একটা বাচ্চা নিয়ে আসবো। হারিস বললেন, বিবি তুই কি পাগলি হয়েছিস নাকি? একটা বাচ্চাই তো আমরা এমনিতে লালন পালন করতে পারি না, বাড়িতে বড় খাবারের অভাব, বড় কষ্টের সময়, এত অভাবে অনটনে বাচ্চাকে কেমন করে নিয়েছে মানুষ করবি হালিমা? হালিমা বলেন, স্বামী গো, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, আমি চাই যে আগামী কালকে আমার সাথে তুমি যেন মক্কা শরীফ